আজ পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে ঘুমটা ভাঙলো। এটাই তো গ্রাম্য পরিবেশ বলুন। যদিও আমাদের এটা গ্রাম নয়, ছোটোখাটো একটা টাউনই বলতে পারেন, তবে এটা গ্রামের মতোই। আরেকটা কথা বলি, আমার না আপনি আর তোমাদের বা তুমি এসব বলতে না একটু প্রবলেম হয়। মানে আপনি আপনি বলতে বলতে কোনো সময় তুমি হয়ে যাচ্ছে, তুমি তুমি বলতে বলতে কোনো সময় আপনি হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটার জন্য আমি বলছি যে এখন থেকে আপনাদের আমি তুমি করেই বলবো, ঠিক আছে? এই দেখো, আমার কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দেখো এতগুলো ধুলো বেরিয়েছে। আর জানো তো, আমার অন্ধকার ঘর একদম ভালো লাগে না। ঘরে একটু আলো বাতাস ঢুকবে কত ভালো লাগে বলো। তাই আমি ঘরে ঢুকেই প্রথমে আগে দরজা জানলা এগুলো খুলে দিই, যাতে আলো বাতাস একটু আসে, ভালো লাগে। তারপরেই দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা বাসি উঠোন, তাই তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। বাড়ির সামনেটুকু একটু নোংরা হয়েছিল, তো সেটাও আমি এখন ঝাড় দিয়ে দেবো একটু। আর দেখো, আমাদের এখানে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। সকালে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখে মনে হচ্ছে এখন আবার নামবে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে মা রুটি করছিল সকালে, আর আমি ওইদিকে জানলা দিয়ে কী করছি বলো তো, পাশের বাড়ির বম্মাকে ডাকছিলাম যে বম্মা, তোমাদের কি ফুল আছে? দুটো ফুল থাকলে আমাকে দিও। তো বম্মা বললো যে 2-3টা ফুল হয়েছিল আজকে, তো সেগুলো বম্মাই দিয়ে দিয়েছে পুজো। বম্মার পুজো সকাল সকাল হয়ে গেছে। Hey guys, welcome back to my channel Daily Life with পুষ্পা। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার চা খাওয়া আজকে হয়নি, একবারে ব্রেকফাস্টের টাইমে চা খেয়ে নেবো, কারণ মা আজকে করছে রুটি, তাই জন্য একবারে চা খেয়ে নেবো। আর বাবা দোকান থেকে এখন আসেনি, দোকান থেকে আসলে তোমার বাজার যাবে, বাজার করে আসবে, তারপরে ব্রেকফাস্ট করে আবার রেস্ট নিয়ে দোকান যাবে। যাই হোক, তো কালকে ভেবেছিলাম ছাদে গাছগুলোতে জল দেব, কারণ ঠিক 2 দিন ভালো রোদ দিয়েছিল, তো গাছের মাটিগুলো না শুকিয়ে গেছে। তো আজকে সকালবেলা উঠে দেখি ভালো বৃষ্টি পড়ছে বাইরে, তাই আমার সেই খাটনিটা করতে হয়নি। আমাদের ছাদে না মানে কোনো কলের ব্যবস্থা এখনো হয়নি, তো তাই জন্য যখন ছাদে জল দিতে হয় তখন আমাদের নিচ থেকে জলটা নিয়ে যেতে হয়। প্রায় 2-3 বালতি জল লাগে, কারণ জবা গাছ তো একটু জলটা বেশি লাগে, তাই আর নিতে হয়নি। সেই খাটনিটা আমার আজকে করতে হয়নি। তার ফাঁকে আমি বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, আর 2 ঘরের বিছানাটা তুলেছি। এগুলো কাজ করা আমার কমপ্লিট। আর এখন বসে আছি, একটু পরে ব্রেকফাস্ট করতে যাব। তো গাইস, আমি এখন থেকে আমার এই ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, রুটি আলু ভাজা দিয়ে, আর চাটা আমি পরে খাবো। চলো খেয়ে নিই। আর ওদিকে বাবা বাজার নিয়ে এসেছে, আর মা সেগুলোকে ব্যাগ থেকে এক এক করে বের করছে এবং গুছিয়ে রাখছে। তো দেখো কত কিছু এনেছে আজকে বাজার থেকে বাবা। সজনে ডাঁটা, তারপর পটল, কোয়াশ, তারপর এটা মনে হচ্ছে কাটার শাক, যেমন হচ্ছে কাটারি শাক, ঠিক জানি না আমি। তো জলপাই আলু, তারপরে এদিকে আরও আছে ঢেঁড়স, ঠিক আছে, মটরশুঁটি, তারপরে আলু, এগুলো এনেছে। তো তারপর মা শাকগুলোকে বেছে নিয়েছে, ধুয়ে এখানে জলে ভিজিয়ে রেখেছে। আরও অনেক কিছু আমার কাটাকুটি হয়ে গেছে, কী কী রান্না করবে সেগুলো। তো এখানে গাজর আলু কেটেছে, ওদিকে সয়াবিন, আর এদিকে হচ্ছে পটল, ঠিক আছে, এগুলো সব কেটে রেখেছে। এগুলোই মনে রান্না করবে। আর রান্নাটা হয়ে যাক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফাইনাল লুক। আর জানো তো মা কোথা থেকে এই ফুল গাছটা এনেছে? এটা হচ্ছে আমাদের এখানে বলে মাইক ফুল, তোমাদের এখানে কি বলে সেটা জানিও। তো আমি বসিয়ে দিয়েছি এটা, আমার কাছে টব ছিল না, তাই এই ঝাউ গাছটার পাশে একটু জায়গা ছিল, তো সেখানেই লাগিয়ে দিয়েছি। তা জল দিয়ে দিলাম, দেখি ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি স্নানে চলে গেছিলাম, এসে দেখে বুনুর পুজো কমপ্লিট। তো আমি হনুমান চালিসা পড়ে নিচ্ছিলাম, কারণ আজকে মঙ্গলবার। আর জানো তো, আমি প্রতি মঙ্গল শনিবার হনুমান চালিসা পড়ি। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন, হনুমান চালিসা না পড়লে আর ভালো লাগে না আমার। ওইদিকে মাও চলে গেছে স্নানে, বাবাও চলে আসছে দোকান থেকে, বাবাও ফ্রেশ হয়ে নেবে, তারপর আমরা খেতে বসবো। চলো
হনুমান চালিসা পাঠ করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন বসে পড়বো খেতে, আবার 4টার থেকে বুনুর টিউশন আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আজকে আছে সজনে ডাঁটা দিয়ে ডাল, মুগ ডাল, তারপরে রয়েছে পটল ভাজা, তারপরে আছে গাজর আলু ভাজা, তারপরে গরম গরম ভাত। আর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানিও। দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি। আর এর আগে ক্যামেরা অন করা হয়নি, কারণ অনেকগুলো কাজ করেছি, সুযোগ পাইনি আর কি ক্যামেরা অন করার। তারপর মা রান্নার কাছে একটু হেল্প করে দিয়েছি। আর ঘরের যেগুলো কাজ থাকে রোজকার আর কি, ঘর ঝাড়ু মোছা, এগুলো কমপ্লিট করেছি। করার পর তারপরে একবার স্নানে চলে গেছিলাম। আর আজকে পুজোটা আমি দিইনি, বুনুই দিয়ে দিয়েছে আজকে পুজোটা। শুধু আমি স্নান করে এসে হনুমান চালিসাটা পাঠ করেছি, আর বাস এটুকুই আমি করেছি। বুনু আজকে পুজো দিয়ে দিতে, তার আমার একটু কাজ আগিয়ে গেছে আর কি। তো আমি হনুমান চালিসা পাঠ করে উঠেই দেখি বাবা দোকান থেকে চলে এসেছে। তো বাবা ফ্রেশ হতে গেছে আর আমরাও খেতে বসে গেছিলাম, সবাই একসাথে খেতে বসেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মা একটা কাজ দিয়েছে আমাকে, যদি করি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর সন্ধ্যাবেলা মা বানিয়েছিল সুজি। তো সুজি সকালে ছিল 2টো রুটি, তো সেটা মা দিয়ে দিয়েছে খেতে, সুজি আর রুটি। চলো খেয়ে নিই। সন্ধ্যের টিফিন কমপ্লিট করার পর মা এই কুলোটা আমার হাতে দিল, বলল এটা রান্নাঘরে অনেক দিন ধরে পড়ে আছে, আর এই গণেশ আঁকা কুলো ইউজ করতে হয় না বলে সবাই বলে, তাই মা বলল যে এটাকে কিছু একটা গতি করতে। তাই আমিও বসে পড়েছি মার কথা মতো, ফেব্রিক তুলি সব কিছু নিয়ে। চলো দেখি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে হোয়াইট কালারের ফেব্রিকটা শেষ হয়ে গেছিলো, কারণ এর আগে আমি আরেকটা কুলো বানিয়েছিলাম, কারণ আমার ওটা সেটা মামার বিয়ের কুলো ছিল, তো আমি এঁকেছিলাম, ওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো আমার কাছে এই খয়েরি রঙের ফেব্রিকটা ছিল, তো সেটাই করছিলাম, কিন্তু সেটাও শেষ হয়ে গেছে, তাই আমি জল মিক্সড করে এখানে করছিলাম। আমি রঙটা একবারই করেছি, এরপর কালকে রোদে শুকিয়ে আবার আরেকবার দিতে হবে এখানে এই খয়েরি রঙটা, কারণ এখানে একবার রং করা ছিল, তো তার উপরে আমি এই কালারটা করছি। তবে হোয়াইট কালারটা থাকলে আমার বেশি সুবিধা হতো ওটা করতে। তো যাই হোক, আমাকে এভাবেই করতে হবে। চলো দেখি কেমন হয়। এই তো আমার একবার রং করা হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব। আর এই দেখো আমার হাতের অবস্থা, 2 হাতে এই অবস্থা হয়ে গেছে একবার রং করতেই। চলো এখন এগুলোকে পরিষ্কার করি। দেখো আমি অবস্থা কি করেছি, টেবিলটার অবস্থা দেখো, সব ফেব্রিক এখানে লাগিয়ে দিয়েছি সব। মা যদি দেখে আমাকে শেষ করে ফেলবে, তাই চলো তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে ফেলি। ওইদিকে আমার রাতে রান্না করছিল, তো আমি এদিকে এটা পরিষ্কার করে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে শুয়ে পড়বো। চলো, এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি।